এ ব্যাপারে আরো খবর জানাতে সহকর্মীরা যুক্ত হয়েছেন, যাচ্ছি তাদের কাছে। রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ আরিফ এবং মুন্সিগঞ্জ থেকে আছেন শুভ ঘোষ। শুরুতেই যাচ্ছি আরিফের কাছে। আরিফ, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে চিত্রটা কেমন দেখছেন এবং এই যে তেলের দাম বেড়েছে এতে করে গ্রাহকরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি জানাবেন? শ্রেয়া, গ্রাহকদের ক্ষোভ তো আছেই। তারা বলছেন যে যে তেল লিটার প্রতি অক্টেন গতকালকেও তারা 120 টাকা করে কিনেছে, আজকে তাদের সেটা কিনতে হচ্ছে 140 টাকা, অর্থাৎ প্রতি লিটারে 20 টাকা করে তাদেরকে বেশি গুনতে হচ্ছে। তারা বলছেন যে তাদের আসলে তারা তো আসলে যে বেতনে চাকরি করেন বেতন ঠিকঠাক আছে, এবং তারা যে যেখানে তারা জব করেন কিংবা যে যে পেশায় আছে সেটি ঠিকঠাক আছে, কিন্তু এর ভিতর দিয়ে বাড়তি তাদেরকে 20 টাকা করে গুনতে হচ্ছে। এবং তাতে করে আমি যে ফিলিং স্টেশনে রয়েছে, এটি হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। এখানে সর্বোচ্চ 10 লিটার তেল দেওয়া হচ্ছে এবং সেই 10 লিটার তেলের জন্য তাদেরকে গুনতে হচ্ছে 1400 টাকা। এতে করে তারা ভোগান্তির কথা জানাচ্ছেন, এবং ভোগান্তির কথা জানালেও অনেকে আবার তারা বলছেন যে 20 টাকা করে বেশি নিলেও যেন ভোগান্তি দীর্ঘ সারি এটা যেন না থাকে, সেটি তারা বলছেন। কিন্তু এরপরেও তাদেরকে আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, যার প্রেক্ষিতে তাদের যে কর্মঘণ্টা অর্থাৎ অফিস সময়টিও কিন্তু তাদেরকে এখনও রাস্তায় কাটাতে হচ্ছে। সেই অভিযোগ অনুযোগগুলো রয়েছে, এবং এরই প্রেক্ষিতে যানবাহনে যাতায়াতের যে ভাড়াটি সেটি বৃদ্ধি পাচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি দেখছেন আসলে কথা বলতে না চাইলে আমরা একজনের সাথে একটু কথা বলি। গতকালকে গতকালকে আপনি যে তেল যত টাকা দিয়ে কিনেছেন, আজকে ঠিক সেই তেল আপনার কত টাকা দিয়ে কিনতে হচ্ছে আজকে? প্রতি লিটারে 20 টাকা বাড়তি, সেই অনুযায়ী যদি আমি 5 লিটার পাই তাহলে 100 টাকা বাড়তি হইতেছে। হিসাব তো এরকমই। তো একদিনেই 20 টাকা বাড়তি, তো গভর্নমেন্ট যদি একটু দৃষ্টি দেয় তাহলে মনে হয় ভালো হয়। আপনি ভোক্তা হিসেবে ভোগান্তি কেমন দেখছেন? এটাতে বিপুল ভোগান্তি, কারণ আমাদের যতদূর ধারণা বা আমরা যতদূর জানি অকটেন এবং পেট্রোল বাংলাদেশে ম্যাক্সিমাম উৎপাদন হয়। তো দেশের জিনিস দেশে আসছে, দাম কেন বাড়বে? এটা হচ্ছে মূল প্রশ্ন। দেশের আমরা যদি বাইরে থেকে ইম্পোর্ট করতাম তাহলে হয়তো বা দাম বাড়তে পারতো। যেহেতু দেশে উৎপাদন হচ্ছে তাহলে কেন বাড়বে? বাড়ার কোনো যুক্তি নাই। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলি। যে আমরা দেখছি, আমরা একটু ভোগান্তি সম্পর্কে জানতে চাইবো। তেলের দাম বৃদ্ধি পেয়েছে, 20 টাকা করে বাড়ানো হয়েছে, প্রত্যেকটি জ্বালানি যতগুলো তেল আছে সবগুলো দাম বৃদ্ধি পেয়েছে। এরপরও ভোগান্তি আছে কিনা? আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন তেলের জন্য? আমি ভাই লাইনে দাঁড়িয়ে আছি, সেই রাত 10টা বাজে আসছিলাম, এখন সকাল বাজে 9টা। অনেকক্ষণ। 20 টাকা করে যে বাড়ানো হয়েছে এটা আপনার বাড়তে চাপ আপনার কি মনে করেন কিনা? জি অবশ্যই 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 বাড়াইছে, এটা আমাদের প্রবলেম নাই। প্রবলেম হইতাছে যে ভোগান্তিটা করে, যে হয়রানিটা করে, এটা আমাদের অনেক প্রবলেম। আমি সেই রাত 10টা বাজে আসছি, এখন সকাল বাজে 9টা। আমি ভার্সিটিতে ক্লাস করতে পারি না এটার জন্য। অবশ্যই সমস্যা। শ্রেয়া, দেখছেন আমরা কয়েকজন ভোক্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। তেলের প্রত্যেকটি জ্বালানি তেলেরই দাম বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধি পাওয়া নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। এটি কাঁচামালের উপরে পড়বে, ভোজ্য তেলের উপরে প্রভাব পড়বে, যানবাহনের উপরে প্রভাব পড়বে, এই ধরনের শঙ্কা তারা জানিয়েছেন। তবে তারা বলছেন যে এত দাম বাড়ানোর পরেও দীর্ঘ লাইনের যে ভোগান্তি সেটি কিন্তু এখনও রয়ে গেছে। শ্রেয়া। ধন্যবাদ আরিফ। এবারে আমরা চলে যাচ্ছি শুভ ঘোষের কাছে। শুভ, মুন্সিগঞ্জের গ্রাহকরা কি বলছেন তেলের বাড়তি দামে, আর এখনো কি দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনগুলোতে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শ্রেয়া, দীর্ঘ সারি তো নেই, একেবারেই শুনশান নীরবতা। নতুন করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরেও মুন্সিগঞ্জের একটি ফিলিং স্টেশনও চালু করা যায়নি। গতকাল সবশেষ এই পাম্পটিতে গ্রাহকরা সীমিত পরিসরে তেল পেয়েছে। তবে গতকাল দুপুর থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে। এখানে পেট্রোল, অকটেন ও ডিজেলের যে সরবরাহ সেটি একেবারে শূন্যের কোঠায় থাকায় পাম্প কিন্তু বন্ধ রাখা হয়েছে বলে কিন্তু আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। একটু যদি জানিয়ে রাখি, মুন্সিগঞ্জে 14টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে নিমতলা ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে সীমিত পরিসরে ডিজেল দেয়া হচ্ছে, সেই তথ্যটি আমরা পেয়েছি। তবে সবগুলো পেট্রোল পাম্প কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। কখন নাগাদ তেলের সরবরাহ তারা পেতে পারেন এবং এই পাম্পগুলো চালু করা যেতে পারে সেটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পাম্পগুলোর সামনে কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে যে পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। তাই এই পরিস্থিতিটি নিয়ে কিন্তু অনেকটাই উদ্বিগ্ন ভোক্তা পর্যায়ে সাধারণ গ্রাহক বা কিংবা বিভিন্ন যানবাহনের চালক যারা রয়েছেন তারা।
তারা বলছেন নতুন করে মূল্য বৃদ্ধির পরে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তারা কিছুটা আশাবাদী ছিলেন যে আসলে হয়তো এখন তেলের সরবরাহ কিংবা মানুষের যে দীর্ঘদিনের যে একটি ভোগান্তি সেটি কিছুটা নিরসন হবে, কিন্তু একেবারে উল্টো চিত্র দেখা যাচ্ছে। এটি নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল কিংবা যানবাহনের তেল শেষ হয়ে যাওয়ার পরে মানুষ কিন্তু ৫ থেকে ১০ কিলোমিটার পথ মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি ঠেলে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে আসছে। এরপরে যখন এসে দেখছে যে পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে, তেল পাওয়া যাচ্ছে না, সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে বড় ধরনের একটি ক্ষোভের সঞ্চয় হচ্ছে। তবে এমন পরিস্থিতিতেও তারা প্রশ্ন রেখেছে এবং অভিযোগ জানিয়েছে যে পেট্রোল পাম্পগুলোতে মূল্য বৃদ্ধির পরে তেল পাওয়া না গেলেও বাড়তি তেলে অর্থাৎ ২৫০ থেকে ৩০০ টাকা লিটারে কি করে খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে সেটি নিয়ে আসলে তারা একটি প্রশ্ন রেখেছে। তারা বলছে তদারকি না থাকার কারণে কিন্তু এক ধরনের কৃত্রিম যে সংকট খোলা বাজারে সেটি দেখিয়ে কিন্তু আসলে বাড়তি টাকা আদায় করা হচ্ছে বিভিন্ন চালকদের কাছ থেকে। সব মিলিয়ে তারা বলছে যে এক ধরনের জিম্মি পরিস্থিতির মধ্যে তাদের প্রতিটি মুহূর্ত বা সময় কাটছে। ধন্যবাদ শুভ। দর্শক, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকটের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণি এলাকায় এবং মুন্সিগঞ্জে।